গাইজ আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের এই ধরনের শুভেচ্ছা পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল। এই পিএলপি ফাইলটি কাস্টমাইজেশন করে আপনাদের ছবি এবং নাম পরিবর্তন করে বসিয়ে এই ধরনের পোস্টার ডিজাইনগুলা তৈরি করতে পারবেন। আর কিছুদিন পরে আসতেছে পবিত্র ঈদ উল ফিতর। এই ঈদ উল ফিতরে কিন্তু প্রচুর পরিমাণে এই ধরনের পোস্টার ডিজাইন তৈরি করে মানুষ সোশ্যাল মিডিয়ায় আপলোড করবে। চাইলে আপনিও তৈরি করতে পারেন আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে পবিত্র ঈদ উল ফিতরের জন্য এই ধরনের শুভেচ্ছা পোস্টার ডিজাইন। তাই জন্য আজকের এই ভিডিওতে আমি এই পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল নিয়ে এসেছি যেটি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই পোস্টার ডিজাইনের পিএলপি ফাইলটি আপনারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা ফাইল ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করতে হলে থাকছে 4 ডিজিটের পাসওয়ার্ড। পাসওয়ার্ডগুলো আমি ভিডিওর বিভিন্ন অংশে দিয়ে দিয়েছি। সেখান থেকে আপনারা 4 ডিজিটের পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে ফাইলটি ডাউনলোড করে নেবেন। আর কিভাবে ফাইল ডাউনলোড করবেন এবং কিভাবে আপনারা পিক্সেল ল্যাব অ্যাপস দ্বারা পিএলপি ফাইলটিকে কাস্টমাইজেশন করে নেবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমাদের মূল কাজটি শুরু করা যাক। ওকে, প্রথমত আপনারা পিএলপি ফাইল ডাউনলোড করার জন্য ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে চলে আসার পর আপনারা এখানে সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা লিখে দিবেন তানভীর টেক পয়েন্ট। তানভীর টেক পয়েন্ট লিখে এখানে সার্চ অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমার চ্যানেল চলে আসছে। এখান থেকে আপনারা যে ধরনের পিএলপি ফাইল ডাউনলোড করতে চান সেই পিএলপি ফাইলের ভিডিওতে ক্লিক করবেন। ধরুন আপনারা এই পোস্টারের পিএলপি ফাইলটি ডাউনলোড করতে চান, এই যে দেখতে পাচ্ছেন এটির ক্লিক করার পরে এরকম আসবে। এখান থেকে আপনারা পিএলপি ফাইল ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন মোর একটি অপশন রয়েছে। মোর অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এরকমটা আসবে। এখান থেকে আপনারা এগুলা পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন পিএলপি ফাইল লিঙ্ক উইথ পাসওয়ার্ড, এখান থেকে আপনারা এই যে একটা লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কে ক্লিক করে নেবেন। তো আমি আবার বলে দিচ্ছি, এই লিঙ্কে ক্লিক করার আগে আপনারা 4 ডিজিটের পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে নেবেন। তারপরে এই লিঙ্কটির উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে তারপরে আপনারা সেম এরকমটা দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন ঈদ মোবারক টিটিপি, এখানে দেওয়া রয়েছে পাসওয়ার্ড দিন ইউর অ্যান্সার। তো আমি ভিডিওতে যে 4 ডিজিটের পাসওয়ার্ডগুলো দিয়ে দিয়েছি সেই পাসওয়ার্ডগুলো আপনারা এখানে দিয়ে দিবেন। তো আমি দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে আপনারা সাবমিট অপশনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা লিঙ্ক আসবে, এই লিঙ্কের উপর আপনারা ক্লিক করে দিবেন। এখান থেকে ক্লিক করার পরে এখানে আপনাদের যতগুলো জিমেল রয়েছে সবগুলো জিমেল এখানে শো হয়ে যাবে। এখান থেকে আপনারা যে কোনো একটি জিমেল সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনাদেরকে আরও একটি ড্রাইভে নিয়ে আসা হবে। এখানে দেখতে পাচ্ছেন এটি পোস্টার পিএলপি ফাইলটি কিন্তু চলে এসেছে। এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার জন্য আপনারা এই 3 ডট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড। গাইজ দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি কিন্তু ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পরে আমরা সরাসরি চলে যাব মোবাইল স্ক্রিনে। তো আমাদের পিএলপি ফাইল ডাউনলোড করা শেষ। তো এখন আমাদেরকে অ্যাপসের মাধ্যমে পিএলপি ফাইলটি কাস্টমাইজেশন করে নিতে হবে। তো তার জন্য আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটির নাম পিক্সেল ল্যাব। এই অ্যাপসটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর আপনারা পিক্সেল ল্যাব অ্যাপসে প্রবেশ করে নেবেন। তারপর এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করে নেবেন ফাইল ওপেন করার জন্য। তারপর এখান থেকে ওপেন ডট পিএলপি এটার উপর ক্লিক করে নেবেন। ডট পিএলপিতে ক্লিক করে নেবেন এখান থেকে। তারপরে আবারও আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে ডাউনলোড যে ফোল্ডারটি রয়েছে সেই ফোল্ডারে প্রবেশ করে নেবেন। প্রবেশ করার পর আপনারা এখানে দেখতে পাবেন ঈদ মোবারক টিটিপি ডট পিএলপি, এই ফাইলটির উপর ক্লিক করে নেবেন। এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডের উপর ক্লিক করে নেবেন। তারপরে আপনারা এখান থেকে ব্যাগে চলে যাবেন। ব্যাগে চলে গিয়ে এখান থেকে বের হয়ে যাবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দরে পিএলপি ফাইলটি ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনারা আপনাদের মন মতো করে কাস্টমাইজেশন করে নিতে পারবেন। তো কাস্টমাইজেশন করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ছবি দেওয়া রয়েছে, এই ছবিটা আপনারা এখান থেকে রিমুভ করে দিবেন। রিমুভ করে দেওয়ার পরে আপনারা আপনাদের ছবি এনে বসিয়ে দিবেন। তো অবশ্যই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা থাকতে হবে। তো তারপরে ছবি এনে বসানোর জন্য প্লাস আইকনে ক্লিক করবেন, ফ্রম গ্যালারিতে ক্লিক করে নেবেন। আমি এই ছবিটা সিলেক্ট করে নিলাম। তারপরে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিয়ে এটাকে একটু ক্রপ করে নেই। তার আগে ক্রপ করে নিলাম, তারপর টিক মার্কে ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে এটাকে খুব সুন্দরভাবে এখানে বসিয়ে দিব। দেখতে পাচ্ছেন খুব ইজিলি হয়ে গেছে। তারপরে এখান থেকে আপনারা আপনাদের ছবি এইভাবে এনে বসিয়ে দিবেন। তারপরে এখান থেকে আপনার নাম চেঞ্জ করে দিবেন। এই যে আমার নাম দেওয়া রয়েছে, আমার নামটা চেঞ্জ করে আপনাদের নাম দিয়ে দিবেন। তো নাম দেওয়ার জন্য আপনারা এখান থেকে ডবল ক্লিক করবেন নামের উপরে। তারপরে এখান থেকে এটাকে রিমুভ করে দিবেন। রিমুভ করে দেওয়ার পরে এখান থেকে আপনার নাম দিয়ে দিবেন। এই তানভীর হোসেন পর্যন্ত আপনারা এটাকে রিমুভ করবেন। তারপরে এখান থেকে আপনার নাম দিয়ে দিবেন।
তারপরে ওকেতে ক্লিক করে নেবেন। তারপরে আপনারা কাজ চলে যাবেন কালারে। কালারে গিয়ে আপনারা এই যে এদিকে স্ক্রল করবেন, এদিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে আপনারা এই কালারটি দিয়ে দিবেন। কালার দেওয়ার পর টিক মার্কে ক্লিক করবেন। তারপর আবার রিলেটিভ পজিশনে ক্লিক করে এটাকে মাই সেন্টার করে নেবেন। তারপরে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনার, এটা হলো পদবীর জন্য আপনারা ব্যবহার করতে পারেন। এখান থেকে আপনারা এই ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর এই লেখাটার উপর ডবল ক্লিক করবেন। তারপরে এই লেখাটিকে রিমুভ করবেন। রিমুভ করার পরে আপনারা আপনাদের পদবী দিয়ে দিবেন। পদবী দেওয়া হয়ে গেলে ওকেতে ক্লিক করবেন। তারপর এখান থেকে রিলেটিভ পজিশনে ক্লিক করে এটাকে মাই সেন্টার করে নেবেন। তো সব কিছু যখন এভাবে কাস্টমাইজেশন করা হয়ে যাবে, এটাকে গ্যালারিতে সেভ করার প্রয়োজন হবে। তো গ্যালারিতে সেভ করার জন্য এই শেয়ার অপশানে ক্লিক করবেন। তারপর এখান থেকে ডিফল্ট থেকে আলট্রা সিলেক্ট করবেন। এটা এখান থেকে সেভ টু গ্যালারি দিলে এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে।